পৃথিবী জুড়ে এমন কিছু বন জঙ্গল রয়েছে যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত রহস্য, যা মানুষের মনে এক আতঙ্ক সৃষ্টি করে। কিছু জায়গা আমাদের কাছে শুধু অন্ধকার শোনা যায়। প্রশ্ন হলো, এমন কি কিছু জায়গা আছে যেখানে একবার ঢুকলে মানুষ আর ফিরে আসে না? এইসব জঙ্গল কি শুধু মানুষের কল্পনা, নাকি সত্যি এখানে অশুভ শক্তি বাস করে? পৃথিবীর নানা প্রান্তে এমন অনেক অদ্ভুত জায়গা রয়েছে যেগুলোর রহস্য আজও আমাদের কাছে আড়াল হয়ে আছে। এমনই এক রহস্যময় জায়গা হচ্ছে ফরেস্ট অফ নো রিটার্ন। এমন এক বন যেখানে একবার প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না, বা যদি ফিরে আসেও তাদের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ধরনের রহস্যময় বনের গল্প পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই উঠে আসে। এটি কেবল বাংলাদেশের কোনো গ্রাম বা পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলের বিষয় নয়। এই ধরনের জায়গায় রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে কেন এই বনগুলি এতটা ভয়ঙ্কর? কেন এখানে ঘুরে ফিরে আসে ভৌতিক শক্তি, এক ভয়ঙ্কর অতীত? কেন সেগুলির চারপাশে এমন এক রহস্যময়তা জমে থাকে যা আমাদের বিশ্বাস সীমা ছড়িয়ে যায়? এই সমস্ত জায়গাগুলোর মধ্যে প্রকৃতপক্ষে কি আছে? এরকম প্রশ্নের উত্তর আমার কাছে অজানা, কিন্তু যে অভিজ্ঞতা বা ঘটনা এখানে ঘটেছে তা মানুষের মনকে চিরকাল ভীত ও অবাক করে রাখে। এই বনগুলির মধ্যে এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যা সাধারণ মানুষকে উত্তপ্ত করে তোলে। এই বনের মধ্যে যে পা রেখেছে সে ফিরতে পারে না, এটাই মানুষের বিশ্বাস, এবং সেই বিশ্বাস কন্টিনিউয়াসলি শক্তিশালী হয়ে উঠছে। যখন মানুষ এইসব বনগুলির আশেপাশে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার কথা শোনে, বনের মধ্যে প্রতিটি গাছ, প্রতিটি ঝোপ যেন তাদের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তিকে লুকিয়ে রেখেছে। মূল কথা হলো, এই বনের অতীতে এমন কি ঘটেছিল যার প্রভাব আজ তা এরকম হয়ে উঠেছে। অনেকেই দাবি করেছেন যে এমন জায়গাগুলোর মধ্যে অতি প্রাকৃত শক্তি বা অশুভ আত্মাদের উপস্থিতি থাকে, যারা প্রবীণদের জন্য এক ধরনের অলৌকিক অনুভূতির সৃষ্টি করে। কিন্তু স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে বনের গাছপালা কিংবা তার অধীনে থাকা জীবন্ত শক্তি কখনো কখনো মানুষের পিছু নিতে পারে। আবার অনেক সময় স্থানীয়রা এই বনের রহস্য ভেদে গিয়েও জীবিত আর ফেরেনি। বিশ্বের নানা জায়গায় এমন কিছু বন আছে যেগুলির সাথে জড়িয়ে রয়েছে এক ভয়ানক অতীত, যেখানে হাজারো বছর ধরে মানুষের জীবনে অশুভ প্রভাব ফেলছে। কুম্বাং বন, যেটি থাইল্যান্ডে অবস্থিত, যেখানে শত শত সৈন্য প্রাণ হারিয়েছিল এক ভয়ানক যুদ্ধের সময়, আজও সেই সৈন্যদের আত্মা শোনা যায়, যারা বনের গভীরে হারিয়ে গেছে। এখানে ঢুকলে মানুষের মন একটা অদ্ভুত শীতলতা অনুভব করে। বলা হয়ে থাকে এখানে এক ধরনের অশুভ শক্তি বা আত্মা বসবাস করে, যারা এই বনের ভিতরে ঢুকলে আর ফিরে আসতে দেয় না। এমনকি অনেককে শোনা গেছে যে তাদের সামনে যেন কিছু অদৃশ্য শক্তি এগিয়ে এসেছে, যা মানুষত্বকে ভীত করে তোলে। কুম্বাং বনের সাথে জড়িয়ে রয়েছে এমন অনেক গল্প, যেখানে দেখা গেছে যারা এখানে প্রবেশ করেছেন তাদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যা তাদের শেষ পর্যন্ত শারীরিকভাবে অসুস্থ করে তোলে। তবে এই ধরনের রহস্য শুধু থাইল্যান্ডের কুম্বাং বনেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের ব্ল্যাক ফরেস্টেও এমন একটি স্থান, যেখানে প্রবেশ করা মানেই এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া। এই বনটির সাথে এক ভয়াবহ অতীত জড়িয়ে রয়েছে। স্থানীয়রা বলেছেন এখানে বহু বছর আগে যুদ্ধে নিহত সৈন্যদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। যারা এই বনে প্রবেশ করেছে তারা জানিয়েছেন যে বনের ভিতরে গিয়ে তারা এক অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। কিছু লোক জানিয়েছে যে তারা এক অন্ধকার ছায়ামূর্তি বা কোনো অশুভ উপস্থিতি অনুভব করেছিলেন, যার কারণে তারা তাড়াহুড়ো করে বন থেকে ফিরে আসেন।
এই বনের গাছপালা এবং সাপ, বাঘ সহ অন্যান্য প্রাণীরা এক ধরনের দুর্ভোগ তৈরি করে, কিন্তু সবচেয়ে বড় ভয় হচ্ছে সেই অদৃশ্য শক্তি যা কাউকে আর ফিরে আসতে দেয় না। এমনই এক ভৌতিক শক্তি খোঁজা যেতে পারে আফ্রিকার জাকাবো বনেও। এখানে স্থানীয়রা বিশ্বাস করেন এই বনে মানুষের আত্মা ঘুরে বেড়ায়। বহু মানুষ একসময় এই বনে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তাদের কেউ আর ফিরে আসেনি। সেখানে কোনো এক প্রাচীন শক্তি মানুষের হৃদয় এবং মনকে একেবারে নিয়ন্ত্রণ করে। একই ধরনের গল্প শোনা গেছে ইউরোপের ব্ল্যাক উইডো ফরেস্টে। পৃথিবী জুড়ে এই ধরনের বনগুলো এক ধরনের অভিশপ্ত স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রবেশ করলে অদৃশ্য শক্তি মানুষকে শোষণ করতে শুরু করে এবং কোনো এক অজানা উপায়ে তাদের চিরতরে অদৃশ্য করে ফেলে। এখন আপনি যদি ভাবেন এসব বনের রহস্য আমাদের কাছে কেবল গল্প, তাহলে আপনি ভুল। এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা স্থানীয় মানুষের কাছ থেকেই শোনা গেছে। যেমন বাংলাদেশের নোয়াখালীর মধুপুর বন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, দক্ষিণ পরগনা পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ এই ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। মধুপুর বন সম্পর্কে এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন যে তিনি এক রাতে বনের কাছে গিয়েছিলেন এবং হঠাৎ করেই তার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। সেই মুহূর্তে তিনি এমন কিছু দেখতে পান যা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত। তারপরেই তাকে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তিনি জানিয়েছেন তার চারপাশে এমন এক অদ্ভুত শীতলতা ছিল যা তাকে সেই বন থেকে দ্রুত বের করে আনতে বাধ্য করেছিল। স্থানীয়রা বিশ্বাস করেন এই বনটি অশুভ শক্তির দ্বারা আক্রান্ত এবং এই শক্তি কোনো এক ধরনের অজানা উপায় মানুষের আত্মাকে গ্রাস করে নেয়। তবে এমন রহস্যময় বন শুধু বাস্তবে নয়, আমাদের সিনেমাতেও এরকম একটি বন সম্পর্কে এবং বনের উপর ভিত্তি করে একটি মুভি বানানো হয়েছে, যেটির নাম হলো দ্য রিচুয়ালস, যেখানে এমন এক গল্পের প্রতিফলন হয়েছে যেখানে কয়েকজন বন্ধু একটি অন্ধকার এবং ভীতিপূর্ণ বনে হারিয়ে যায়। এই সিনেমাতে তারা যা কিছু অনুভব করে তা ঠিকই এমনই যেমনটা আমরা শুনে থাকি বাস্তব জীবনের অন্ধকার বনগুলির মধ্যে। দ্য রিচুয়ালস সিনেমার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ধরনের ভয়ঙ্কর শক্তি প্রকৃতির গভীরে লুকিয়ে থাকে তা মানুষকে একেবারে অজ্ঞান করে দিয়ে এক অদৃশ্য জগতে ঢুকে নিয়ে যায়। সেখানে অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি অনুভব হয় এবং সবশেষে তারা যে ক্ষমতা বা শক্তির সম্মুখীন হয় যা প্রাচীন ব্ল্যাক ম্যাজিক থেকে আসা। এই রকম শক্তি আমাদের জীবনকে এক ধরনের অদৃশ্য উপায়ে শাসন করে। এখন আপনি হয়তো ভাবছেন এমন ভয়ানক শক্তি সত্যিই আছে, তাহলে এর উত্তর আমাদের জানার বাইরে। কিন্তু দ্য রিচুয়ালস মুভির মতোই এইসব বনের ভয়ের গল্প আমাদের মনে প্রশ্ন তৈরি করে, কি ঘটে সেখানে যা আমাদের কখনোই জানা হবে না। এই বনগুলির রহস্য আমাদের পুরোপুরি অজানা, কিন্তু যে একাধিক ঘটনা ও অভিজ্ঞতা স্থানীয়দের থেকে শোনা যায় তা আমাদের মনকে বারবার প্রশ্ন করায়। পৃথিবীর এইসব বন কখনো আমাদের এক্সপেকটেশনস এর বাইরে চলে যায় এবং কিছু বিষয় হয়তো কখনোই মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব হবে না। বাস্তবে যদি এইসব বনের রহস্য কেউ বোঝার চেষ্টা করে তবে তাদের অন্তরে এক অদৃশ্য আতঙ্ক তৈরি হবে, কারণ এই বনের গভীরে এক শক্তি রয়েছে যা আমাদের বর্তমান জ্ঞান ও বোধগম্যতার বাইরে। কিন্তু সময়ের সাথে সাথে হয়তো এইসব বনের রহস্য কেবল আমাদের কল্পনায় হয়ে থাকবে, আমাদের মনে হবে এটি কখনো শেষ হবে না। বিশ্বের এই সকল অন্ধকার বনের ভয়ের মধ্যে কোনো না কোনো সত্য লুকিয়ে রয়েছে, আর হয়তো এই রহস্যগুলো কোনো একদিন আমাদের সামনে খুলে যাবে। তবে সেই পর্যন্ত এটি চিরকাল আমাদের মনে থাকবে।